আশা করি সবাই ভালো আছেন। এয়ারড্রপ ডিটেলস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তবে আজকে আমরা একটা এয়ারড্রপ প্রজেক্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গ্রাস লাইট নোট রান। তো এটা অবশ্যই একটা নতুন প্রজেক্ট না, তবে অনেকের কথায় আমরা গ্রাস প্রজেক্টটা নিয়ে একটু কথা বলবো, কারণ এটার কিন্তু টোকেন অলরেডি মার্কেটে লিস্ট আছে। সো আপনি যদি এখন নতুন সেশন ওরা চালু করেছে, সো আপনি যদি এটাতে কাজ করেন তো মনে করা হয় যে আপনি একটি ভালো কিছু আর্ন করতে পারবেন। তবে খুব ভালো একটা আর্ন করবেন বলে মনে হচ্ছে না। যদি ওরা সেশনটা আরও দীর্ঘায়িত করে তাহলে ভালো আর্ন হবে, আর যদি এটা আর বেশি দিন রান না করে তাহলে কিন্তু আপনি ভালোটা আর্ন করতে পারবেন না। সো সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে। তবে এখানে একটা পজিটিভ দিক হচ্ছে, আজকে যেটা বলবো এটা কিন্তু অলরেডি মার্কেটে লিস্টেড, এবং এটা থেকে কিন্তু অনেকেই অনেক অনেক আর্ন করেছিল, ঠিক আছে, গ্রাস। এজন্য আর কি অনেকের ইচ্ছে এই গ্রাসটা নিয়ে। তো চলুন। আর এইটা কিন্তু এয়ারড্রপ বলতে এখানে শুধু আপনি এক্সটেনশনটা অ্যাড করবেন, মিসেস ব্রাউজার অথবা কিউই ব্রাউজার। অনেকে বলতে পারেন যে আমি কি গুগল ক্রোম ইউজ করতে পারি কিনা। এখানে মনে রাখবেন গুগল ক্রোম দিয়ে কিন্তু আপনি এটা করতে পারবেন না, কারণ গুগল ক্রোমে কিন্তু আপনার এক্সটেনশন যে পার্টটা, এই পার্টটা কিন্তু নেই, মানে এক্সটেনশন অ্যাড করা যায় না। আর তাহলে আপনি মিসেস ব্রাউজার অথবা কিউই ব্রাউজার ইউজ করতে পারেন। তো চলুন আমরা গ্রাস লাইট নোট কীভাবে অ্যাড করব এবং কিভাবে কাজ করব এটা আমরা একটু দেখিয়ে দিই। তো প্রথমে আমরা মিসেস ব্রাউজারে যাব। তো এখানে আমরা লিখব যে গ্রাস লাইট নোট ফর গুগল ক্রোম, এই কথাটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে আমরা দেখব যে প্রথম আমাদের যে লিঙ্কটা, এই যে দেখেন প্রথমেই আমাদের যে লিঙ্কটা আসবে, যে লিঙ্কটা, এটাতে আমরা ক্লিক করব। তো আমরা আপনি যখন এতে ক্লিক করবেন তখন আপনাকে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে, এই যে দেখুন। আর এটা লোগোটাও দেখে রাখবেন যাতে ভুল না হয়। তো এখানে দেখবেন এই যে কোনায় আমাদের কিন্তু লেখা আছে অ্যাড টু ক্রোম, ঠিক আছে। তো এই অপশনটাতে আমরা ক্লিক করে দেব, ঠিক আছে। আর আপনি যদি ল্যাপটপে কাজ করেন সেম প্রসেস, তবে এখানে আপনার কিন্তু মিসেস ব্রাউজার অথবা কিউই ব্রাউজার আপনার লাগবে না। আপনি জাস্ট আপনার যে সফটওয়্যারটা ইউজ করবেন, মানে ব্রাউজারটা ইউজ করবেন, এখানে গিয়ে আপনি এটা ওই ব্রাউজার থেকে এটা করতে পারবেন। ওই ব্রাউজারে গিয়ে জাস্ট লিখবেন যে গ্রাস লাইট নোট ফর গুগল ক্রোম লিখবেন। লেখার পরে এটা আসবে, সেম প্রসেস এবং সেম ইন্টারফেস শো করবে। তখন আমরা কিন্তু এই যে দেখেন এখানে যে অ্যাড টু ক্রোম, এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে এটা অ্যাড করে দেব, ঠিক আছে। এরকম একটু লোডিং হতে পারে, একটু সময় নেবে, ধৈর্য ধরে অপেক্ষা করবেন। তো এখন আপনার এটা কি হয়েছে কি হয়নি এটা কিভাবে বুঝবেন? এখানে যখন দেখবেন যে রিমুভ ফ্রম ক্রোম এই কথাটা লেখা থাকবে, তখন মনে করবেন যে আপনার এটা অ্যাড হয়েছে অলরেডি, ঠিক আছে। তো চলুন দেখি আমাদের এক্সটেনশনটা কি অ্যাড হয়েছে কিনা, আর এক্সটেনশনটাই বা আপনি পাবেন কোথায়, এই জিনিসটা আমরা একটু দেখাই, ঠিক আছে। যদিও এখানে খেয়াল করেন এক্সটেনশনের কিন্তু মিসেস ব্রাউজার যেটা, এটা কিন্তু এখানে এক্সটেনশনটা শো করছে। আর যারা গুগল ক্রোম ইউজ করবেন বা অন্য সফটওয়্যার ইউজ করে এই এক্সটেনশনটা আপনি অ্যাড করবেন, সেখানে কিন্তু আপনি কি করবেন, এই যে দেখেন সাইডে যে থ্রি ডট আছে, এই যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করলে আপনি ওই এক্সটেনশন টা খুঁজে পাবেন, ঠিক আছে। তো আমরা এখন থ্রি ডটে ক্লিক করছি। থ্রি ডটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। পাওয়ার পরে আমরা দেখেন এখানে কিন্তু লেখা আছে এক্সটেনশন, দেখেন এই যে এক্সটেনশন কথাটা কিন্তু লেখা আছে। তো আমরা এক্সটেনশনে ক্লিক করব। এক্সটেনশনে ক্লিক করার পরে আপনার এখানে যদি আগে আরও এক্সটেনশন ডাউনলোড করা হয়ে থাকে তাহলে ওইটাও কিন্তু এখানে শো করবে। তো দেখুন আমাদের এখানে কিন্তু এই যে এটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে আছে, এই যে দেখেন আমাদের এটা কিন্তু, এই যে দেখেন এটা কিন্তু অ্যাড হয়েছে। সো আপনি এখানে জাস্ট এই যে এক্সটেনশনে আমরা ক্লিক করব। এক্সটেনশনে যখন ক্লিক করবেন তখন আপনাকে কিন্তু এরকম একটা অপশন দেখাবে, যেখানে থাকবে লগ ইন অথবা ফরগেট পাসওয়ার্ড রেজিস্টার উইথ ইমেল। আপনি রেজিস্টার উইথ ইমেল দেবেন।
এই ইমেল দিয়ে আপনি রেজিস্টার করবেন। যেহেতু আপনার এখন আইডি নেই, নতুন আপনি করছেন, সো আপনি এখানে ক্লিক করে আইডিটা করে নেবেন। ইমেল দিলেই হয়ে যাবে, ইমেলটা আমরা দিব। যখন আপনি ক্লিক করবেন অ্যাকসেপ্ট অল এটা আসবে, আপনি এটা অ্যাকসেপ্ট করে দিবেন। তারপর আমি এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাকাউন্টটা আপনি যখন অ্যাড করবেন তখন আপনাকে কিন্তু ক্যাপচা ফিল করতে হতে পারে, তো আপনি ক্যাপচাগুলো ফিল করে দেবেন। তো আপনার ক্যাপচা যখন ফিল হয়ে যাবে তখন আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে কিন্তু একটা এই যে ইমেলটা দিবেন এই ইমেলে কিন্তু একটা কোড পাঠাবে। আপনি কোডটা অবশ্যই এই যে দেখেন এখানে সময় আছে, এই সময়ের ভিতরে আপনি কিন্তু কোডটা এখানে বসাতে হবে। এই যে দেখুন 3 মিনিটের মতো সময়, এই সময়ের ভিতরে আপনি কোডটা বসাবেন। তো আমরা কোডটা বসাচ্ছি। তো আমরা কোডটা বসিয়েছি, এখন রেজিস্টার এ ক্লিক করব। দেখুন রেজিস্টারে ক্লিক করার পরে আমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন আমরা কানেক্ট নেটওয়ার্ক, এটাতে কিন্তু আপনি মাস্ট বি প্রতিদিন যদি ডিসকানেক্টেড হয়ে যায় তাহলে কিন্তু কানেক্ট নেটওয়ার্কে এসে ক্লিক করবেন। এটাই কিন্তু আপনার আসল কাজ, প্রতিদিন এটা অবশ্যই করবেন। তো আমরা কানেক্ট নেটওয়ার্কে ক্লিক করব। তবে আপনি যদি এটা উইন্ডোজে ডাউনলোড করেন তাহলে কিন্তু আরও বেশি পাবেন। তারপর এখানে দেখুন যে যখন আপনি এই যে গিফট বক্সে যখন ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাকে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এরকম ইন্টারফেস শো করলে এখানে কিন্তু আপনি ভেরিফাই ওয়ালেটটা করে নেবেন, মাস্ট বি। এই যে এখানে ভেরিফাই ওয়ালেটটা আপনি করে নেবেন। আর তাহলে আপনি কি হয়ে যাবে, এই যে কনফার্ম ওয়ালেট, ঠিক আছে, এটাতে ক্লিক করলে কানেক্ট ওয়ালেট কীভাবে করতে হয় এখানে ক্লিক করবেন, মেটামাস্ক আসবে, কানেক্ট করে দেবেন। তো এভাবেই আর বাকি যে অপশন আছে সেগুলো। তো আজ এ পর্যন্ত ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এখানেই শেষ করে দিলাম। আর আশা করি এখান থেকে আপনি ভালো একটা আর্নিং করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।